পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। নুরুজ্জামান কাফি ওই গ্রামে ABM হাবিবুর রহমানের ছেলে। হাবিবুর রহমান বলেন, রাতে আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। যে যার মতো করে দরজা ভেঙে আমরা বের হতে সক্ষম হয়েছি, কিছু রক্ষা করতে পারি নাই, সব শেষ হয়ে গেছে। আমাদের পুড়িয়ে মারার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে। আমরা এই নাশকতার তদন্তমূলক বিচার চাই। ভাই, এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে ছি হাসিনা লজ্জায় বাঁচি না, আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে, ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। আপনি যে সময় আন্দোলন সংগ্রাম করছেন সে সময় তো আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, সে সময় আগুন দেওয়া হয়নি। এখন কেন আগুন দেওয়া হলো এই বিষয়ে? এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে, আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা। আমি মনে করি আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথ দাঁড়াবো। যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয়। আপনি সরাসরি সন্দেহ করেন কিনা? আমি ভাইয়া মিথ্যা কথা বলতে পারবো না। আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো? আমি কাউকে নাম বলার কোনো আমার ইয়া নাই। আমি এটা তো পরিষ্কার। আমি ধানমন্ডি 32-এর সময় উপস্থিত ছিলাম। আমি গিয়া জুলাই আগস্টে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ছিলাম। কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন। কারা শত্রু এটা আপনারাও জানেন।